হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জাকুস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। প্রতিদিনের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনাদের জন্য আজকে নিয়ে এলাম আলুর কাটলের রেসিপি। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিটি শুরু করা যাক। আলুর কাটলি বানানোর জন্য সবার প্রথমে আমি আলুগুলোকে এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আলুগুলো খুব বেশি পাতলা এবং খুব বেশি ভারী হবে না, কারণ আলুগুলোকে যদি খুব বেশি পাতলা করা হয় তাহলে আলুগুলো ভেঙে যাবে, আর যদি ভারী করা হয় তাহলে আলুগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে না। এখন সরাসরি মূল রান্নায় চলে যাব। একটি কড়াইয়ে দিয়ে দিব 3 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা এখানে সরিষার তেলও ইউজ করতে পারেন। তেলগুলো দেওয়ার পর এখানে অ্যাড করব 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবং দিয়ে দিব 3টা কাঁচামরিচ ফালি। এখন এগুলোকে একটু নরম করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এখন এখানে অ্যাড করব 1 চামচ আদা এবং রসুন বাটা। আদা এবং রসুনগুলোকেও ভেজে নিব যতক্ষণ না আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা হয়ে গেছে। এখন এখানে অ্যাড করব কেটে রাখা আলু। আলুগুলোকে দেওয়ার পর সামান্য একটু মিশাই দিব। মেশানো হয়ে গেছে। এখন এখানে কিছু শুকনো মশলা অ্যাড করব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া এবং দিয়ে দিব হাফ চামচ জিরার গুঁড়া। এখন আলুগুলোকে বেশ কিছুক্ষণ কষাই নেব। আলুগুলো কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব 2টা টমেটো ফালি। টমেটোগুলো দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ কষাই নেব। আর এ পর্যায়ে চুলার হিটটাকে অবশ্যই মিডিয়ামে রেখে রান্না করব, কারণ আলু এবং টমেটো থেকে যে পানি বের হবে সেই পানি দিয়েই রান্নাটা কমপ্লিট করব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 1 থেকে 1.5 মিনিটের জন্য। ফিরে এলাম প্রায় 1.5 মিনিট পর। আবারও আলুগুলোকে একটু কষাই নেব। এভাবেই আলুগুলোকে ঢাকনা দিয়ে দিয়ে সিদ্ধ করে নিব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবং রান্নাটাও অলমোস্ট কমপ্লিট। এখন আমি এগুলোকে রুটির সাথে সার্ভ করব। আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।